হাই গাইজ, গুড মর্নিং, হ্যাপি হোলি সবাইকে। আই হোপ তোমরা হোলিতে খুব খুব এনজয় করছো আর সেফলি এনজয় করছো। তো আমাদের এখানেও তো আর সকাল থেকে হোলির জন্য একদম চারিদিকে গান ঠান বাজতে শুরু হয়ে গেছে, ওই জন্য সকাল সকাল আজ উঠে পড়েছি। তো ছুটির দিনে এখন 9:30 বাজেনি, আমাদের ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। হোপফুলি তোমরা দেখতে পাচ্ছ হোলির প্রোগ্রাম হয় এখানে প্রতি বছর। লাস্ট 2 বছর ধরে চলছে আমরা ওখানে যাব হোলি প্রোগ্রামে, বাট কোনো বছরই যাওয়া হয় না। এবছরও আমরা যাচ্ছি না ওখানে। আর আমাদের সারাদিন কাজ হচ্ছে, এসে এসে একবার করে দেখা যায় ওখানে কি হচ্ছে। সোসাইটির নিচে হোপফুলি যাবো, একটু একটু জাস্ট রং টং খেলে আসবো। তো এখন তো যাচ্ছি না, অ্যাটলিস্ট এখন এই ব্রেকফাস্ট হলো। আজকে গ্রোসারি অর্ডার করে নিয়েছি আমি মান্থের, তো সেগুলো গুছিয়ে নেবো সব। তারপরে হয়তো একটু নিচে যাব, এই 10:30টার দিকে যাব ধরো। নিচে অর্ডার করেছিলাম সেগুলো সব এখন নিচেই রাখা আছে, এগুলোকে আমাকে গোছাতে হবে। ব্রেকফাস্টে আজকে প্যানকেক বানিয়েছিলাম, তো প্যানকেকটা খেয়ে নিয়েছি। এবারে এই সব জিনিসগুলো গোছাই। দেখতে তো বেশি মনে হচ্ছে না, বাট অনেক কিছু আছে, এগুলো গোছাতে হবে সব। তো হোলির জন্য বুঝতে পারছো আমরা পুরো রেডি। আর এই যে এখন আবিরের প্যাকেট রেডি হচ্ছে। আর এবারে মনে হচ্ছে হোলি খেলাটা ভালোই হবে। এটা কিডসদের জন্য ভালো, এটা হোলিতে লাগাবো। এটা সঙ্গে একটা ফেস ওয়াশও দিয়েছে কিডসের। ফেস ওয়াশও দিয়েছে। তো চলো হোলি স্টার্ট করা যাক। আর পারিজাতের আউটফিটটাও তোমাদের দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আজকে ওর পুরো হোলি স্পেশাল আউটফিট। আমার অবস্থাটা দেখো, আমাকে তো আলাদাই লেভেলের ইনসানই লাগছে, আলাদাই কিছু লাগছে। এবার কিন্তু বেশ হোলি খেলে এসেছি, আগে গিয়ে স্নানটা করি, বুঝতেই পারছো মাথা ব্যথার অবস্থা। চলে এসে স্নান টান করে পুজো টুজো করে নিয়েছি। কিন্তু আজকে যদি আমরা ভালো কিছু না খাই দুপুরে, তোমার মনে হয় না ঠাকুর আজকে পাপ দেবে? ফার্স্টে তো ভেবেছিলাম বাড়িতেই রান্না করবো, কিন্তু তারপরে মনে হলো না, হোলির দিনে দুপুরবেলাতে বাড়ি সিম্পল খাবার খাবো, এটা ঠিক চলছে না। তো আমরা অর্ডার করে নিয়েছি বিরিয়ানি। ভাবলাম প্রথমে এটা ওটা কিছু না, বিরিয়ানি ইজ বেস্ট, তো বিরিয়ানি খাওয়া যাক। তো বিরিয়ানি অর্ডার করে নিয়েছি। আর পাচ্ছি না লিটারেলি, খিদেতে আমরা বসে থাকতে। বেশি বাজেনি কিন্তু, এই একটা বাজবো, বাট স্টিল এত খিদে পেয়ে গেছে। জাস্ট এখন অ্যাপ্রুভাল এলো গেটে, এখনই হয়তো চলে আসবে। আসা মাত্রই আমরা দুজনে তো হামলে পড়বো। আর পাচ্ছি না, প্রচণ্ড খিদে পেয়েছে, আমরা দুজনে সোফাতে লটকে পড়ে আছি খিদেতে। তো এসে গেছে আমাদের বিরিয়ানি। আর কিন্তু একদমই বসে থাকা যাচ্ছে না, আমরা হামলে পড়ছি একটা বিরিয়ানি। ওয়ান ফুল প্লেট অফ চিকেন বিরিয়ানি, আর এখানে আছে এগ বিরিয়ানি। অ্যাকচুয়ালি আমি চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি কিছুই খাই না, আমি এগ বিরিয়ানিই খাই। তো জন্য আমার জন্য এগ বিরিয়ানি, আর ওর জন্য চিকেন বিরিয়ানি। আর বিরিয়ানি কিন্তু হাত দিয়েই খেতে হবে, চামচ দিয়ে খেলে হয় না, পেঁয়াজ তো লাগবে। বিরিয়ানির সাথে পেঁয়াজ আর বিরিয়ানি আলু, আজকে দুপুরে লাঞ্চটা তো জমে যাবে। এখানে আছে বিরিয়ানি, রায়তা আর একটু অনিয়ন স্যালাড। আমি এখন দেখছি এগ বিরিয়ানিতে ভেজিটেবলসও দিচ্ছে, উইচ ইজ এ গুড থিং। ভালোই হয়েছে, একটু পনিরও আছে, বেশ ভালো কিন্তু। অনেকদিন ধরে না একটা জিনিস কিনবো ভাবছি, কিন্তু কিছুতেই আর কেনা হচ্ছে না। কোনো সময় ভাবছি গিয়ে কিনবো, অনলাইনে অর্ডার করবো, বাট তো হয়েই যাচ্ছে, কেনা আলটিমেটলি হচ্ছে না। তো আজকে হঠাৎ করে দেখলাম পারিজাত ইনস্টামার্ট থেকে অর্ডার করলে না, ইনস্টামার্ট থেকে পেয়েছে। তো বললো যে বেশ ভালোই ডিলে পাচ্ছি এখানেও, তো ওইখান থেকে অর্ডার করে দিই। তো যেই জিনিসটার জন্য এতদিন ধরে আমরা ওয়েট করছি সেটা হচ্ছে একটা রুটি তাওয়া। আমি যেটায় রুটি বানাই সেটা কিন্তু রুটি তাওয়া নয়, একটা ওই ফ্রাইং প্যান টাইপেরই। 3টে সেটে কিনেছিলাম, তো ওটাতে না রুটি একদম ভালো হয় না, মেনলি রুটির সাইডগুলো না কাঁচা কাঁচা থেকে যায়। তো একটা রুটির তাওয়ার আমার খুব দরকার ছিল। আর এটা দেখতেই পাচ্ছ প্রেস্টিজের একটা তাওয়া, তো হোপফুলি ভালোই হবে। আর চলো এটা আনবক্স করি, তাহলে তোমাদের সাথে আনবক্স করি। আমি এখনো খুলে দেখিনি, জাস্ট এলো। বেশ ভালো কিন্তু, ইনস্টামার্ট থেকে জাস্ট 10 মিনিটসে চলে এলো।
তা আবার হোলির দিনে। হ্যাঁ, তাও আবার হোলির দিনে। আগে আমাদের ছোটবেলায় হোলিতে কিছুই পাওয়া যেত না, সব দোকান বন্ধ। পারফেক্ট। বেশ হেভি আছে কিন্তু তাওয়াটা, বেশ হেভি আছে। আর হোপফুলি আমার রুটিগুলো এবার ভালো হবে। মানে কি না, এই তাওয়াটা যেমন এই যে শেপটা সাইডটা একটু উঁচু মতো, মানে ডিজাইনটা এমনি টাইপের, আমার তাওয়াটা ডিজাইনটা এমনি টাইপের, তো ওই জন্য সাইডগুলো কাঁচা থেকে যেত। তো হোপফুলি এটাতে নিশ্চয়ই এবার পারফেক্টলি রুটি হবে আমার। বেশ ভালো হয়েছে, খুব দরকার ছিল একটা রুটি তাওয়ার আমার। পারিজাত কিছু একটা স্টোরি বলছিল, তার মাঝে আমি ইন্টারাপ্ট করে দিয়েছি, তো পুরো স্টোরিটাও চাই যে আলটিমেটলি প্রপার রুটি পাওয়া যাবে, নালে সবসময় কি হতো, রুটি ঠিক হতো, গোল গোল রুটিও হতো, কিন্তু সাইডটা পুরো কাঁচা থাকতো, আর যতই ওটা প্রেস করে করার চেষ্টা করো স্টিল ওটা হতো না। আলটিমেটলি এটাই আশা করি ভালো রুটিটা হবে, আর আমার তো মনে হচ্ছে এখনই একবার ট্রাই করা উচিত। আমারও মনে হচ্ছে এবার রুটি বানিয়ে দেখি। না, এখন টাইম কি চেঞ্জ হয়ে গেছে, মানে এই যে ইনস্টামার্ট, ব্লিঙ্কিট এইসব আসার পর, আগে ছোটবেলা হোলির দিন বলো বা দেওয়ালির দিন বলো, মোটামুটি আশপাশে সব দোকান বন্ধ থাকতো, লোকেরা আগের দিন গিয়ে সব বাজার ফাজার করে রাখতো। আর এখন পুরো চেঞ্জ হয়ে গেছে, এখন মানে এই অনলাইনের জন্য যখন যা দরকার সেটাই এসে যাচ্ছে। তোমাদের সাথে একটু আগেই কথা বললাম যে রুটি তাওয়াটা কিনেছি, তারপরে আমি ভাবলাম যে আজ কালকের যে টিফিনটা নিয়ে যাব সেটা বানিয়ে নিই, তো একটু ডাল ফ্রাই আর জিরা রাইস বানিয়ে রাখলাম যাতে কালকে টিফিনে নিয়ে যেতে পারি। তো টিফিন রেডি করতে করতে আমার এত পা ব্যথা, মানে পা ব্যথা করছে ঠিক আছে, করতে করতে এত পা ব্যথা করছে, মানে এখন আমি হাঁটতে শুধু প্রবলেম হচ্ছে, আর মানে সোজাভাবে আর হাঁটতেও পারছি না। পারিজাত একবার তো বাম লাগিয়ে কিছুক্ষণ টিপে দিল, খুব একটা কিছু লাভ হলো না। এখন আবার স্প্রে করেছি, এখন আবার এর ওপর পা চাপিয়ে বসে আছি। এই জায়গাটা দেখতেও পারো, সোয়েলিং চলে এসছে, বেশ ফোলা ফোলা লাগছে, প্রচণ্ড ব্যথা করছে। আবার সেই এত ব্যথা করছে না, ভালোই লাগছে না কিছু। আমি একটু গাছে জল দিই, যেগুলো সন্ধ্যাবেলা একটু গাছে জল দিয়ে টিফিনটা তুলে রাখা, আর কিছুই করতে পারছি না, এত ব্যথা করছে। ওকেই বললাম একটু সব কিছু করে নাও। তার মধ্যেও আজকে আমি কুকিজ বানিয়েছে, ফার্স্ট টাইমই জানো তো কুকিজ বানিয়েছি। আমি কিন্তু আগে কোনো দিনও কুকিজ বানাইনি। তোমার আমি রিলে দেখেছি কুকিজ টুকিজ বানায় কীভাবে, তো আমার কাছে কিছুটা ওটস ছিল, অনেক দিন ধরে আর ইউজ হচ্ছিল না, তো অনেক দিন ধরে আমি ভাবছিলাম যে ওটা দিয়ে কুকিজ বানাবো। ওটসের কুকিজ একটু হেলদিও হবে ময়দার থেকে, কিন্তু বানানোর আর টাইম হচ্ছিল না। তো ওই জন্য আজকে পারিজাত বললো তুমি আমাকে বলে দাও, আমি বানাচ্ছি। তো ওই বানিয়েছে, কুকিজগুলো খুব টেস্টি হয়েছে, তার মধ্যে এক্সট্রা এতগুলো কাজও। কিন্তু কি করবো, এখন আমার কিছু করার নেই। আজকে আমার একটু রাত্রেবেলায় বাইরেও যাওয়ার প্ল্যান আছে, তো বুকিং বাগেরাও সব করা আছে, এখন না গেলেও সেটা বাকিদের খারাপ লাগবে আমি যদি না যাই, তো ওই জন্য যেতেও হবে রাত্রে বাইরে। সো দেখি একটু বসে রেস্ট নিই। এখন এই 7টা বাজেনি, এখনও ওই 6:45 বাজে, তো রেস্ট নিয়ে 8টা নাগাদ যাবো। এখন 1 ঘন্টা আছে, একটু বসে টসে যাই। এমনি গিয়ে দেখো ভাগা দৌড়া তো আমায় কিছু করতে হবে না, গিয়ে ওখানে বসেই থাকা, আর স্টিল একটু তো হাঁটাহাঁটি করতেই হয়। বেডরুম থেকে সানসেটটা কি দারুণ লাগছে, খুব ভাল লাগছে। আকাশটা একদম এত সুন্দর কালারটা হয়ে গেছে না। আমাদেরকে বলছিলামই আমাদের ইভিনিংয়ে আজকে বেরোনোর আছে, তো ওই জন্য রেডি হয়ে নিয়েছি, নতুন ড্রেসটাই পরেছি, আর দেখতেই পাচ্ছ হালকা করে একটা আই মেকআপ করে, একটু উইং আই লাইনার করেছি, আর হালকা একদম লাইট মেকআপ করেছি, বাট আমার মেকআপটা ভালো লাগছে পার্সোনালি। বড় হুপস পরেছি, হাতে ঘড়ি, আর এই হাতে এই একটা নতুন ব্রেসলেট কিনেছিলাম, ওইটা পরেছি। আমার তো নিজের একটু পার্সোনালি নিজের বেশ ভালো লাগছে। এখন 8টা 7:30 পৌনে 8টা বেজে গেছে, পৌনে 8টাতে আমরা বেরোবার কথা, তো রেডি, চলো আমরা বেরোনো যাক। আমার আজকে ফুল আউটফিট তো আমাকে দেখা যাচ্ছে, তো সুন্দর আউটফিটের সাথে আমাকে হাতে জলের বোতল ধরিয়ে দিয়েছে, আর নিচে সুন্দর সোয়াগ মেরে যাচ্ছে কিছু না নিয়ে। আজকে আমার উইংসটা এত পারফেক্ট হয়েছে না, আই এম ভেরি ইমপ্রেসড।